আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয়, অনুতপ্ত হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর দেওয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি, সে আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তার নাফরমানি করলাম, কিভাবে তার পাশে দাঁড়াবো, তার সামনে দাঁড়াবো? যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে, এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনোদিন এই পাপের কাছেও যাব না আল্লাহ সংকল্প করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আমি জানি, যে জিনা ব্যভিচারে জড়িয়ে পড়েছেন, হতাশায় ভুগছেন। তারা মনে করছেন যে না, আল্লাহ তাআলা আমার গুনাহ বোধহয় আর মাফ করবেন না, আমার মতো পাপিষ্ট। মনে রাখবেন, ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা। এজন্য কোনো ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন, শর্ত একটাই, তওবা করে ফিরে আসতে হবে। খাঁটি অন্তরে যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবে, আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন, জিনার অপরাধও মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের রব বড় রহিম, বড় ওয়াদুদ, বড় লতীফ, তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন, তিনি রউফ। অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মানানো যাবে না। এই সংকল্প যদি করেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন। তওবা যদি করার মতো করেন, শরায়েত পূরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করার পর যদি আশাহত হয়ে যান, তখন আপনার দ্বারা তওবা হবে না। শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে, তুই যত জিনা করছস, যত খারাপ কাজ করছস, আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না। তো মাফ যখন করবে না, চলো কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না।